রাজার রাজার তাণ্ডব দেখবে। ইয়েস। হে গাইজ, ভেরি গুড মর্নিং। আমি মহারাজার এখন আমরা কথা বলবো হচ্ছে খাদানের জন্যে দেবদাস যেখানে যেখানে যাবে বলেছে সেখানে সেখানে হাউসফুল হতে শুরু করে দিয়েছে শুধু না, হয়ে গেছে। 1100 সিটের সিঙ্গল স্ক্রিনে একটা ম্যাসিভ বিগেস্ট হল, সেই হল পর্যন্ত হাউসফুল হয়ে গেছে বন্ধুরা। মানে হতে চললো, আর কিছু কিছু টিকিটস বাকি আছে। না, আমি মুখের কথা বলছি না, মানে এই হলগুলোর ভিতরে তোমরা দেখতে পাবে অলরেডি রয়েছে, মানে অলরেডি বুক মাই শো রয়েছে, যে কারণে এই হলগুলোকে তবু ট্র্যাক করা যাচ্ছে, যে কারণে তুমি কিছুটা হলেও বুঝতে পারবে। তো আমি শুরু করছি আজকের হলটা থেকে। আজকের হলটাতে যা অবস্থা ভাই, মানে তোমরা জাস্ট ভাবতে পারবে না। আমি কয়েকটা জিনিস আমি জাস্ট মানে দেখলাম, দেখে আমাকেও পাঠানো হলো। জাস্ট ম্যাসিভ ম্যাসিভ ভাই এগুলো। প্রথমত হচ্ছে আজকে দিনহাটাতে যাচ্ছে দাদা, দিনহাটা বলছি তো, দক্ষিণ বারাসাতে যাচ্ছে দাদা মহামায়া টকিজ দক্ষিণ বারাসাত। তো দক্ষিণ বারাসাতের মহামায়া টকিজের ফার্স্ট এটার অবস্থা দেখো। ফার্স্ট দুটো শো হাউসফুল। এটা দিয়ে মহামায়া টকিজের পক্ষ থেকে পোস্ট করা হয়েছে। পোস্ট করা কি হয়েছে, আমাকে পাঠালো, অর্জুন পাঠালো বোধহয়, যে পোস্ট করা হয়েছে যে হাউসফুল হয়ে গেছে বলে কী ভাবেছিস, 4:30 শোতেও দেব আসবে, এরকম দেব থাকবে, এরকম একটা কিছু লেখা হয়েছে মহামায়া। আমি খুঁজে পাচ্ছি না এখন কে পাঠালো আমাকে, হাসান পাঠালো না অর্জুন পাঠালো, আসলে অনেকে পাঠায় তো বুঝতে পারি না এক্স্যাক্টলি। তো এইরকম হচ্ছে সিনারিও, ঠিক আছে। আচ্ছা, এবার তোমাদেরকে দেখাই, বুক মাই শোটাই খুলি ভাই, এইভাবে দেখে লাভ নেই। বুক মাই শো খুলে আমরা সত্যি মহামায়া টকিজ দক্ষিণ বারাসাত খুলে ফেলি। দেখো এই হচ্ছে সিনারিও, ঠিক আছে। ফার্স্ট দুটো শো পুরো হাউসফুল, একটাও টিকিট নেই আর দুটো শোতে। এবার 4:30 শো এর রেসপন্স দেখো বন্ধুরা, এই দেখো, এই হচ্ছে রেসপন্স 4:30 শোতে। ঠিক আছে, তো সামনে যত টিকিট ছিল সব বুক হয়ে গেছে, পিছনে কিছু পড়ে আছে, ওগুলোও বিক্রি হবে এবং ওগুলোও হাউসফুল হবে, পুরো পুরো হলটা হাউসফুল হবে শুধু দেবদাকে দেখার জন্যে। সত্যি কথা বলছি, সিনেমা কোয়ালিটি ডাজন্ট ম্যাটার, বারবার বলছি, সুপারস্টারের পাওয়ার ম্যাটার। তো এটাই হচ্ছে দেবদা ক্রেজ। এটা কোনো কোনো ইয়ের হবে তো, কোনো ডিরেক্টরের হবে তো, কোনো জানলা প্রোডাকশনের হবে তো, ভাই এই ক্রেজটা হয় না, এত সোজা না। একটা সুপারস্টার দাঁড়ালে সেই জায়গাটা ইটসেলফ ভিড় হয়ে যাচ্ছে, রোড ব্লক হয়ে যাচ্ছে, যাওয়া যাচ্ছে না, এমন অবস্থা হয়ে যাচ্ছে। দিস ইজ দ্য পাওয়ার, দিস ইজ দ্য ক্রেজ। ক্রেজটাকে তুমি অস্বীকার করতে পারো না। আচ্ছা, সবে তো শুরু হলো মহামায়া টকেজ দিয়ে। রবিবার কোথায় যাচ্ছে দাদা? রবিবার যাচ্ছে নবীনা, কলকাতা নবীনা। তো আমরা সঙ্গে সঙ্গে নবীনা খুলে ফেলবো। নবীনা হলের কী রেসপন্স আমরা দেখব। তো নবীনা হলে, নবীনা মানে হচ্ছে কলকাতার নবীনার টালিগঞ্জের হল। সেখানে সানডে তুমি দেখো, দেখো জাস্ট দেখো, আমি কিছু বলতে হবে না, দেখো তোমরা নিজেরাই দেখো, খাদান ইয়েলো কাট করছে। মানে এখন থেকে যেখানে যাবে বলেছে সেখানে, আর রেসপন্স মানে ইয়েলো কার্ড মানে এইটা, হ্যাঁ, কোনো টিকিট নেই, টিং টিং টি টিং, সব টিকিট সোল্ড আউট। ভাই এমনিও যেত এগুলো সোল্ড আউট, নবীরাতে এমনিই লোকে সিনেমা দেখে। আর ভাই যখন দেবদা আসছে তো সোল্ড আউট, অলমোস্ট সোল্ড আউট, নবীনা অলমোস্ট সোল্ড আউট, মানে এটা ফুল হাউসফুল বোর্ড দেখবে। আচ্ছা, তারপরে আমি আর একটা কোথায় দেখলাম, যেটা তোমাকে বলবো যে 1500 সিটের সিঙ্গেল স্ক্রিন, সেইটা এরকমভাবে হাউসফুল মেরেছে। জাস্ট দেখো, মানে জাস্ট হিউজ 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 জিনিস, মানে এটা অবাক করা বিষয়, অবাক করিয়ে দেয়। যে সোনালি ডানলপ বন্ধুরা, সোনালি ডানলপ হলটা 1100 সিটের হল, হিউজ বড় ক্যাপাসিটি। সেই হলটা 4:50 শো ইয়েলো কার্ড করে দিয়েছে 15 তারিখ, এখন না, আজকে কত তারিখ, আজকে হচ্ছে 11 তারিখ, মানে এখন থেকে লোকে 15 তারিখের টিকিট কাটছে শুধুমাত্র কি দেবদা যাবে বলে। আর কালকের সিনারিটা লোকে দেখে নিয়েছে, ভাবছে যে না ভাই দেবদাকে তো বেশ ভালোই দেখা যায়, সামনে থেকেই দেখা যায়, তাহলে ভাই টিকিট কাটতে হবে। আর এটা এরকম, বুঝলে তো। এছাড়াও রূপমন্দির বেলঘড়িয়াতে সোল্ড আউট। ইয়েস বন্ধুরা, রূপমন্দির বেলঘড়িয়া সোল্ড আউট বন্ধুরা, অবাক করা বিষয়। এবং এগুলো কিন্তু উইকডেজ, হ্যাঁ, বারবার বলে দিই, এই যে ওয়েডনেসডে 15 তারিখ কিন্তু ওয়েডনেসডে, হ্যাঁ। রূপমন্দির বেলঘড়িয়া সোল্ড আউট হয়ে গেছে, এরকম আমি দেখলাম কিছু কিছু মানুষ আছে যারা রূপমন্দির বেলঘড়িয়া সোল্ড আউট হয়ে গেছে বলে, ঠিক আছে দেবদাকে দেখতে পাইনি তো কী হয়েছে, তারা ডাইহার্টের দেব ফ্যান, তারা পরবর্তী অন্য দিনে টিকিট কাটছে। দিস ইজ দ্য ক্রেজ। আমি সোনালি ডানলপটা একটু দেখাই তোমাদেরকে, যে সোনালি কত বড় হল, তাহলে তোমরা বুঝতে পারবে যে মানে এটা কিন্তু ছোটোখাটো কোনো হল নয়। সোনালি একটা হিউজ বিগেস্ট হল। তো এটার 15 তারিখে চলে যাই এবং জাস্ট দেখো, এইটা হচ্ছে হল ক্যাপাসিটি, ঠিক আছে। তো এইটা হচ্ছে হলের ক্যাপাসিটি, জাস্ট সিট ক্যাপাসিটিটা বুঝতে পারছো? আমি জানি না তোমরা কতটা বুঝতে পারছো, মানে জাস্ট বুঝতে পারছো তো কী অবস্থা হলটার, কী অবস্থা হলটার বুঝতে পারছো? এত সিটস, এত সিটস,
হিউজ ক্যাপাসিটির হল এই হলটা, মানে ম্যাসিভ ভাই, এত সিট সংখ্যার হল, ওপর নিচ সব ভর্তি হয়ে গেছে, মাত্র 60 টাকা করে টিকিট। এই হলগুলোর কেউ কেউ খোঁজ রাখে না ভাই, কেউ খোঁজ রাখে না, এটাই অবাক লাগে। যাই হোক, এত ভালো লাগছে না, এত ভালো লাগছে সত্যি। এবং রূপমন্দির বেলঘড়িয়াও আমি দেখলাম, রূপমন্দির বেলঘড়িয়াতেও এটা, রূপমন্দিরে এমনিই ভালো ছবি চলে, মানে এমনিই দেবদার ছবি এলে হাউসফুল হয়। তো সেখানে যদি দেবদার নিজে সশরীরে মানে যান আর কি, তাহলে তো হবেই ভাই, সেটা তো একটা মারাত্মক লেভেলের বাস ক্রেজ ইত্যাদি তৈরি করবেই। এই যে রূপমন্দিরে দেখো, আবার একটা শো লাগাতে হয়েছে ওরা, 4:40 শোটা হাউসফুল, তাই জন্য 1:45 একটা স্পেশাল শো দিয়েছে, এবং সেটাও হাউসফুল হতে চললো। সোমবার দেবদা সম্ভবত যাবে। বন্ধুরা সোমবার ভাই, রূপমন্দিরে দেবদা যাবে সোমবার, তাতেই ওরম রেসপন্স, আমি অবাক হয়ে যাচ্ছি শুধু। কী অবস্থা, হ্যাঁ কী অবস্থা, মানে ম্যাসিভ, ম্যাসিভ, আমি কিচ্ছু বলবো না, আমি শুধু বলবো ম্যাসিভ। একে বলে ক্রেজ, কেউ করে দেখাক এরকম ক্রেজ। হলে যাব বলছে, আর সেই হলটা এরকম স্টেডিয়ামে পরিণত হচ্ছে। হল এমনি স্টেডিয়াম ছিল, দেবদা আসছে তো ওটা মহা স্টেডিয়ামে পরিণত হচ্ছে। তো এগুলো দেখালাম তোমাদেরকে, এখনই এই অবস্থা, নবীনা হোক, সেটা সোনালি হোক, সেটা রূপমন্দির বেলঘড়িয়া হোক, বা সেটা দক্ষিণ বারাসাতের মহামায়া টকিজ হোক, এতগুলো হল এখন থেকে এরকম। তার মানে বোঝো যে পাঁশকুড়ার কী অবস্থা এখন, তার মানে বোঝো যে বাকি হলগুলোর কী অবস্থা এখন। তো মানে আমি জাস্ট অবাক হয়ে যাচ্ছি, আমি জানি না, আমি আজকে যাবো তো অবশ্যই বারাসাতে, আগে আগে করে ঢোকার চেষ্টা করবো, যাতে অ্যাটলিস্ট পেয়ে তো যাই ঠিকঠাকভাবে। তবে জানি না কী পাবো না পাবো, কারণ এরম ভিড়, এরম ক্রেজ, আমি মানে কন্ট্রোলই, মানে এটা তো আর কোনো স্টেজ শো না, তো আমি ঠিক মানে অ্যাডজাস্ট করে উঠতে পারছি না এখনও, মানে সিঙ্ক করে উঠতে পারিনি। কালকে তো আমাকে, মানে আজ থেকে তো আমাকে নিতেই হবে কিছু না কিছু, দেখি কী করা যায়। তোমাদেরকে আর কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধু, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।